সাংবাদিকরা শুনো, মুসলমান যখন মসজিদের মধ্যে আযান দেয়, মুসলমান যখন কোরআন তেলাওয়াত করে, ওই আযানের আওয়াজ যতক্ষণ শুনি, কোরআনের তেলাওয়াত যতক্ষণ শুনি, ততক্ষণ দিলের মধ্যে শান্তি লাগে। জোরে বলো সুবহানাল্লাহ। ও যুবক, তুমি মুসলমানের ঘরে জন্ম হয়ে আমাদেরকে বলতেছো কুকুরের আওয়াজে চেয়েও খারাপ। কোরআনের আওয়াজ শুনলে দিমাগ নষ্ট হয়ে যায়। খ্রিস্টানের ছেলে মাইকেল জ্যাকসন, সমস্ত নায়করা যার নাম হলো মাইকেল জ্যাকসন, যার গান শোনার জন্য, যার দেশ দেখার জন্য যুবক যুবতীরা পাগল হয়ে যাইতেন, লক্ষ লক্ষ টাকা খরচ করতেন। সে মাইকেল জ্যাকসন মুসলমানদের মসজিদের আযানের আওয়াজ শুনে কালিমা পড়ে মুসলমান হইয়া তারপরে কবরে গেছে। আল্লাহু আকবার। মিশরের মধ্যে একবার কণ্ঠ প্রতিযোগিতা হয়েছিল, বিভিন্ন দেশের থেকে নায়ক নায়িকা আনলেন, আনার পরে আর মুসলমানের পক্ষে আল্লামা কারি বাসেত রহমাতুল্লাহ আলাইহি কে মাত্র 10 মিনিট শেষ কোরআন তেলাওয়াত বন্ধ। আল্লামা কারি বাসেত রহমাতুল্লাহ আলাইহি ওনার অভ্যাস ছিলেন কোরআন তেলাওয়াত করার আগে উনি এইভাবে সামনে পিছনে দুলতে থাকেন। দুলতে দুলতে 3 মিনিট চলে গেছে, আবার ডাইনে বামে দুলতেছে। দুলতে দুলতে ওই মজলিসের মধ্যে যত মুসলমান ছিলেন প্রত্যেকের শরীরের মধ্যে গিরিগিরানি চলে আসছে, দাঁত কামড়াইতেছে, আর মনে মনে বলতেছে, ও আল্লামা কারি বাসিত রে, মাত্র 10 মিনিট সময় দেওয়া হয়েছে, দুলতে দুলতে তুমি 6 মিনিট শেষ করে ফেললা, আর 4 মিনিটের ভিতরে কি কোরআন তেলাওয়াত করবা? আজকে তো মুসলমানদের মান সম্মান শেষ, মুসলমানদের ইজ্জত শেষ, এই 4 মিনিটের ভিতরে কি কোরআন তেলাওয়াত করবা? আল্লামা কারি বাসিত এবার কানের মধ্যে হাত রেখে মধুর সুরে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। বিসমিল্লাহির